আজকে আসছে হচ্ছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি নিয়ে, যেটাই সাবধান অবলম্বন করতে বলবো আপনাদের। খুব হিসাব করে শুনবেন, মাথায় ঢুকে নিন, খুব সাবধান অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনাদের বর্তমান চলাফেরায় কিন্তু প্রচণ্ডভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যেহেতু বৃশ্চিকের মঙ্গল প্রবেশ করে আপনার চতুর্থ ভাব রাহুকে দৃষ্টি করছে, কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আপনি সাবধান অবলম্বন করবেন এবং কোন কোন নক্ষত্র নিয়ে আপনি আলোচনা থাকবে, যেমন বিশাখা থাকবে, অনুরাধা থাকবে, জ্যেষ্ঠা থাকবে। এই যে নক্ষত্রগুলোর আলোচনা থাকবে, আপনাকে সাবধান কেন করছি, যাতে আপনি কোনো রকম অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারেন। জ্যোতিষ তো তা নয় আপনার ভাগ্য পাল্টে দেবে, ভাগ্য পাল্টে দেওয়ার জায়গা নয়। তাই গাইডলাইন্স বা সঠিক প্রেডিকশন দ্বারা আমরা ভাগ্যে কি ঘটতে পারে এটা অবশ্যই বলে দেওয়া সম্ভব। তা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে শুভ, এটা নিয়ে কোনো আমি কথা বলবো না। কিন্তু আদারওয়াইজ যে জায়গাগুলো মানে বিশেষ করে শরীরের দিকে নজর রাখতে হবে এবং বিশেষ করে চলাফেরা সাবধান থাকতে হবে। কারণ যেহেতু লগ্নে মঙ্গল এবং সেই মঙ্গল আবার আমার চতুর্থ ভাবকে কিন্তু দৃষ্টি করছে। অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু বলবো অবশ্যই করে বিশ্বের ক্ষেত্রে ভালো ফল। কারণ হচ্ছে যেহেতু দ্বিতীয় পতি এবং আমরা পঞ্চমীর তুঙ্গে হয়ে গিয়েছে, সেই কারণে আর্থিক জায়গাটা ভালো, গুরুর জায়গাটা ভালো, গুরুর সান্নিধ্য লাভ পাওয়ার জায়গাটা ভালো, নতুন যোগাযোগের জায়গাটা ভালো, নতুন বন্ধু বান্ধব থেকে জায়গাটা ভালো, নতুন বিজনেসের নতুন সূত্রপাত জায়গাটা বেটারমেন্ট বিশ্বের ক্ষেত্রে। এবং কর্মসংস্থানের জায়গাটা থাকবে কিন্তু প্রচুরভাবে ডেভেলপমেন্ট। কারণ কর্মসংস্থান করতে গেলে কর্মের জায়গায় হয়তো শত্রু কিছু আপনার আসতে পারে বা বৃদ্ধি হতে পারে। তার মানে বিশ্বের কি হলো, যেহেতু কর্মসংস্থান জায়গা থেকে একটা বেটারমেন্ট। কিন্তু কেন বলছি আমি খারাপ জায়গাটা বারবার বুঝতে হবে। মঙ্গল যেহেতু লগ্নে রয়েছে, মঙ্গল এখন বর্তমান মঙ্গল লগ্নে আপনার, এই দেখুন লগ্নে হচ্ছে মঙ্গল বসে রয়েছে আপনার ক্ষেত্রে। হ্যাঁ, লগ্নে মঙ্গল বসে রয়েছে, রাহু রয়েছে, 4th হাউসে রাহু রয়েছে। আমি চারটা ইন্ডিকেট করে দেবো, এখানে দেখতে হবে, লেখা থাকবে, চারটা ইনকাম থাকবে। এবং সেই মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আমরা সপ্তম হাউসকে। তোমার দাম্পত্য কলহ শুরু হয়ে গেল, দাম্পত্য জায়গা থেকে একটা ডিস্টার্বেন্স শুরু হবে, গৃহের মধ্যে একটা অশান্তি, যে কোনো সময় যেন অশান্তি সৃষ্টি হবে, শরীরটা ঠিক বেটারমেন্ট দেবে না। এটা নেগেটিভ দিক বলছি, হয়তো ভাবছেন তারা নেগেটিভ দিক কেন বলছেন, যেটা পাচ্ছি সেটা ভাই বলবো। যেটা আমি এটা হচ্ছে ট্রানজিট ফল। আপনার জন্মচার বিচার করতে গেলে সেটা আপনার জন্মচার বিচার করে দেখতে হবে যে কোন কানেকশানে কে দিচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে দেখুন আপনার যে ইনকামের জায়গায় কিন্তু বেটারমেন্ট, ইনকাম অবশ্যই করে ইনকাম আসবে, আয় কিন্তু অবশ্যই করে আসবে। আয় নিয়ে কোনো রকম সমস্যা নেই বা চাপ নেই। যেগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আমি কথাটা বললাম ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবে, এটা কিন্তু না বলিনি আমি। ব্যবসা যদি হয়, তার ব্যবসা যদি ভালো হয় তাহলে আপনার অর্থ আসছে। যদি তাদের ব্যবসা তো সপ্তম ভাব থেকে আপনি ইন্ডিকেট করবেন, তা সপ্তাহে মঙ্গল দৃষ্টি করছে, সে কি ভালো ফল দেবে? অবশ্যই ভালো ফল দেবে। কারণ শুক্র এবং ওই মঙ্গল যুক্ত হয়ে যাবে, মানে আজ থেকে 9 নভেম্বর থেকে যুক্ত হয়ে গেল। এবং সেই শুক্র দৃষ্টি করছে আপনার 6ষ্ঠ ভাবে এবং মঙ্গল দৃষ্টি করছে 7ম ভাবে। তাই বিজনেস ভালো হলো, শত্রু আপনার তেমন কিছু করতে পারবে না, শত্রু নিয়ে আপনার কোনো রকম চাপ নেই, শত্রু নিয়ে কোনো চাপের টেনশন নেই, কোনো রকম সমস্যা নেই, কোনো রকম ঝামেলা কিছু নেই, এটা গ্যারান্টি দিচ্ছি আপনাকে। কারণ হচ্ছে এই শুক্র, এই মঙ্গল কিন্তু পারে আপনাকে দৈহিক ক্ষমতা, যারা একটা প্লাস পয়েন্ট, যারা প্রশাসনিক চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ উচ্চ পদস্থ জায়গায় আপনি পৌঁছতে পারবেন। যারা প্রশাসনিক কর্ম করছেন বা কোনো গার্ড লাইনে, কোনো গার্ড, হোমগার্ড হতে পারে, এসআই থেকে আপনি এসপি হতে পারেন বা থানার ইনচার্জ হতে পারেন, তারা কিন্তু ডেভেলপমেন্ট করবেন। হয়তো আপনি হাবিলদার আছেন, তার থেকে হয়তো সাব ইন্সপেক্টর হলেন, বা সাব ইন্সপেক্টর তার থেকে হয়তো আপনি যেটা পরপর স্টেপ বাই স্টেপ যেটা থাকে সেটা হলেন, কানেকশান দেবে। এবং যারা অগ্নি জিনিস নিয়ে ব্যবসা করছেন, অগ্নি থাকবে, যেমন কোনো মানে জ্বালানো দ্রব্য বলতে মানে যেমন পেট্রোল ডিজেলের ব্যবসা যারা করছেন, বা ছোটো ছোটো আপনি বোতলে কিনে যারা বিক্রি করছেন, যাদের নিজস্ব পেট্রোল পাম্প নেই, হয়তো আপনি মোটরসাইকেলে গ্যারেজ করেছেন, সেখানে আপনি পেট্রোল বিক্রি করছেন, দারুণ ফল পাবেন, ভালো বিক্রি বাটা বেশি বাড়বে আপনার। এবং যারা গ্যাসের বিজনেস করছেন, গ্যাস ওভেন, গ্যাস স্টোভ, পেতলের জিনিস, পেতলের আসবাবপত্র বা ইলেকট্রিক্যাল পেয়ার পার্টসের ব্যবসা, অগ্নিতত্ত্ব থাকবে, যাতে যেখানে দিলে আমরা অগ্নিকে সংযোগ করা যায়। কয়লা হতে পারে, দাদা ভাই বলবেন কয়লার ব্যবসা তো চলে না, কয়লা এখন বলতে পারেন কয়লা যে কোনো অগ্নি বা কারেন্ট তৈরি করার জায়গা, বা কেউ হয়তো জল দপ্তরে কর্ম করছেন, বা কেউ বিদ্যুৎ দপ্তরে কর্ম করছেন, বা কেউ পেট্রোল পাম্পে কর্ম করছেন,
বা কোনো গাড়ির কোনো ব্যবসা করছেন বা গাড়ির জায়গায় কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে বিশেষ জায়গাতে বেটারমেন্ট। হয়তো আপনি রাঁধুনি বা সোনার উপর খুব হিট জায়গায় কাজ করেন, বা আপনি কোনো সাইকোলজি ডাক্তার, বা আপনি কোনো সার্জেন ডাক্তার, বা আপনি আয়ুর্বেদিক ডাক্তার, এদের থেকে কিন্তু খুব ভালো ভালো সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন। বা যারা আপনি ভাঙাচোরা কেনেন, দেখবেন অনেকে ঘাড়ে করে নেই ভাঙাচোরা কিনে বিক্রি করে, তাদেরকে দারুণ ফল। যারা জমি জায়গা কেনা বেচা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল। যারা সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রে ভালো ফল। এই কানেকশানগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন। তা বিশ্বের ক্ষেত্রে এই জায়গাটা পাচ্ছেন। এবার যদি আসি প্রশ্ন নিয়ে, যেটা হচ্ছে সে সাবধান, যেটা বলেছি আগেও বলছি, আবার রিপিট করছি, যেহেতু ফোর্থে থাকছে মঙ্গল, রাহু থাকছে, সেই মঙ্গল দৃষ্টি করছে, মায়ের শারীরিক সমস্যা কিন্তু কিছুটা বৃদ্ধি করবে, গৃহস্থের জায়গা থেকে কিছুটা হলেও বৃদ্ধি করবে, এবং আপনার কোনো আত্মীয় হানি হতে পারে, আত্মীয় কেউ হানি বা হয়ে গেছে, এটা কিন্তু কানেকশন তৈরি করছে 9 নম্বর থেকে। এবার তখন যাদের সন্তান, যাদের প্রাপ্তিতে বাধা ছিল, বা সন্তান যাদের হতে চায়নি, বা সন্তান হতে পারছে না, বা অনেক চেষ্টা করে ডাক্তার দেখিয়ে দেখে সন্তান প্রাপ্তি করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে সন্তান প্রাপ্তি বা সন্তান লাভ কিন্তু হবে। যারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে খুব বেটারমেন্ট, বা যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করো তাদের ক্ষেত্রে বেটারমেন্ট। যেমন তারা হয়তো বৃশ্চিক কি ডাক্তারি নিয়ে পড়তে পারে? হ্যাঁ পারে, কারণ তার হচ্ছে বুদ্ধিমত্তা জায়গা, তার যেহেতু বৃহস্পতি, তার জ্ঞানকারক গ্রহ বৃহস্পতি, তার রাজকারক গ্রহ বৃহস্পতি। তার মানে এই বৃহস্পতির কম্বিনেশনের অনুযায়ী, দৃষ্টি অনুযায়ী আপনার ধনস্থানকে দেখছে। আপনার মুখের ভাষা যেটা বলবেন সেটাই সঠিক হবে। আপনি যদি কাউকে রেগে গিয়ে যদি কাউকে যদি অভিশাপ দিয়ে ফেলেন, যদি দেখা গেল আপনার দ্বিতীয় কেতু আছে, তুঙ্গি কেতু, অভিশাপ দিয়ে ফেলছেন, একদম লাগতে বাধ্য, একদম। এবার ধরুন আপনি কোনো স্টক মার্কেটে বিজনেস করছেন, স্টক মার্কেট, হয়তো আপনি সেটা লোহা কিনে রেখেছেন, বা সোনা কিনে রেখেছেন, বা তামা, যেটা একটা কিছু কিনেছেন আপনি, স্টক মার্কেট, তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান। যা ধরুন ইনভেস্টমেন্ট করেন, যে বিজনেসে ইনভেস্ট করেছেন, অত অর্থ বিনিয়োগ আপনি করেছেন, কোনো হিসাব করে অর্থ বিনিয়োগ করবেন যাতে লস না হয়। কারণ মানছি আপনার ইগো, আপনি সেন্টিমেন্টাল, অন্যায় প্রতিবাদ আপনি করতে ভালোবাসেন, অন্যায় আপনি সহ্য করতে পারেন না, যা আপনার সত্য কথা বলছে। হয়তো আপনি লোককে ভালোবাসতেও পারেন, আবার তাকে আপনি ছুটে ফেলতেও আপনাকে 2 মিনিট 2 বিন্দু টাইম নেয় না। তার মানে কী হলো, আপনার ক্ষেত্রে এই যে বিশ্বের ক্ষেত্রে সুফল পাচ্ছেন। এবার দেখুন ষষ্ঠ, যারা চাকরি চাইছিলেন, কী চাকরি, তারা তো আপনি কোনো চাকরি চাইছিলেন, বা শত্রু আপনার পেছনে খুব লেগেছে, শত্রু কিন্তু কিছু করতে পারবে না, শত্রু একদম ল্যাজ গুটিয়ে পালাবে। এবার শত্রুকে হার, যেহেতু লগ্নে মঙ্গল হয়ে গেছে, চলে এসেছে, আপনার দৈহিক ক্ষমতা, মেন্টাল ক্ষমতা, সর্বস্ব দিক থেকে কিন্তু আপনি বেটারমেন্ট জায়গা পাবেন। কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে আমাদের শরীরের সেনাপতি। তাহলে মঙ্গল যদি সেনাপতি, শরীরে যদি আমরা রোগ বাগের নিয়ে কথা বলছেন না, বা বলছেন চলাফেরা সাবধান করতে, রোগটা আলাদা জিনিস আর অ্যাক্সিডেন্ট কিন্তু আলাদা জিনিস, বুঝতে পারলাম, সাবধান থাকতে হবে। এবার দেখুন আপনার যে ষষ্ঠপতি যে মঙ্গল, সে লগ্নে ষষ্ঠ দৃষ্টি করছে কে? শুক্র। এবার শুক্রের যে দৃষ্টিগুলো রোগ কিন্তু নিরাময় করবে, কিন্তু চলাফেরা সাবধান করতে বলছে। রোগ শুক্র যেহেতু দৃষ্টি করেছে, বা শুক্র যদি ষষ্ঠভাবে দৃষ্টি করে, যারা পশুপ্রেমী, যারা পালিত করেন, পশুপ্রেমী আছে, কেউ প্রচুর পশুকে খাওয়ায়, দারুণ খুব ভালো ফল পাবেন ওরা। তারা কিন্তু খাদ্য, যারা এনজিও চালাচ্ছেন, দারুণ জায়গা পাবেন, তাতে অর্থ আসবে। যারা এনজিও চালাচ্ছেন, মানুষের সেবা করার জন্য এনজিও যারা চালাচ্ছে, তারা কিন্তু মানুষের সেবা করবার জন্য আপনি টাকা কিন্তু আপনাকে সরকার কিন্তু দেবে, তার থেকে কিন্তু মুনাফা কিন্তু কিছু কামাতে পারবেন, এটা মাইনে থাকে, সবার থাকে। এবার আসবো সেভিংস। সেভিংস কিন্তু প্রচুর বাড়বে। কোন কোন নক্ষত্র সেটা বলবো, একটু ওয়েট করতে হবে, লাস্টে কোন কোন নক্ষত্র ভালো খারাপ বলে যাব, শুনে নেন। ধনস্থান কিন্তু অবশ্যই করে বেটারমেন্ট, আগের তুলনায় অনেকটাই আমার সেভিংস বেড়েছে, বা সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বাড়বে। তার মানে আপনার ক্ষেত্রে সেভিংস করবার জায়গা, বা সেভিংস করবার ক্ষমতা, বা সেভিংস রেখে দেওয়ার জায়গা, অর্থনৈতিক পরিকাঠামোর জায়গাটা কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে।
কারণ হচ্ছে আপনি খাটতে পারবেন এবং আপনার দ্বিতীয় শনি দৃষ্টি পড়বে, সেই কারণে কিন্তু দেখুন অর্থ মিতব্যয়ী হওয়া, অবশ্যই মিতব্যয়ীর জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফলপ্রদ। এবার যদি আসি তৃতীয় ভাব, যেটা বললাম যোগাযোগ ব্যবস্থাটা, বিজনেসের নতুন পার্টনার জোগাড় হয়ে যাওয়া, নতুন করে কিছু করার ক্ষমতা, নতুন করে নতুন কাস্টমার আসা, নতুন বন্ধু বান্ধব লাভ, নতুন মানুষের সহিত পরিচয় লাভ, ভালো গুরুর দীক্ষা লাভ, এনার্জি লেভেলটা হাই বাড়িয়ে দেওয়া, ওভার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেওয়া। কনফিডেন্স তো বাড়াবে, এবার ওভার কনফিডেন্স বাড়িয়ে দেবে, তাতে ওভার কনফিডেন্স হয়ে গেলে কিন্তু আবার সমস্যা আছে। কনফিডেন্স জায়গাটা লেভেলটা হাই করে দেবে। এবং ভাই ভাতার সহিত কিন্তু খুব একটা ভালো ফল পাচ্ছি না, একটু বাইরে জায়গায় যাচ্ছে। এবার ফোর্থে নিয়ে যেটা বললাম, আবারও রিপিট করি যে শারীরিক দিক থেকে একটু সমস্যা থাকবে, সাবধান থাকবেন। পঞ্চম ভাবটা বললাম বিদ্যা, যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে। যারা স্টুডেন্ট যারা আছো, দারুণ দারুণ বেটার ফল। পড়াশোনা থেকে মনোযোগ দাও, ফোকাস করো, অবশ্যই ডেভেলপমেন্ট হবে। ব্যবসা করার যেটা মনোভাব নিয়েছে, ব্যবসা অবশ্যই করে করুন। যে কোনো লোহা সংক্রান্ত, কারেন্ট সংক্রান্ত, পেট্রোল ডিজেল, যে কোনো ব্যবসা করতে পারেন। অষ্টমভাবে দেখুন থাকছে হচ্ছে দৃষ্টি করছে হচ্ছে বুধ, বুধ নয় রাহু, অষ্টম প্রতি বুধ, কিন্তু দৃষ্টি করছে রাহু। তা অষ্টমে যেই রাহু দৃষ্টি করলো, মানে রোগের প্রকোপ কি বাড়লো নাকি ফাটকা কিছু এলো। ফাটকা অর্থ কিন্তু আসতে পারে, ফাটকা অর্থ যেতেও পারে, এটা আমরা চার্ট বলবে। ট্রানজিট ফল বলছে কিছু অর্থ আসতেও পারে বা কিছু যেতেও পারে। অষ্টমে রাহু দৃষ্টি মানে হচ্ছে সেখানে কিন্তু আমার সেই মঙ্গল দৃষ্টি করছে। সেই জন্য বারবার বলছি আমি সাবধান চলাফেরা করতে। অষ্টমে মঙ্গল দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে, এবং অষ্টপতি রয়েছে, আমরা লগ্নে ঢুকে বসে আছে, বলতে পারেন জিনিসটা। তার সাবধান থাকতে হবে। বা কোনো ফাটকা ইনকামও কিন্তু পেতে পারেন। ভাগ্য নেই আসে, যে ভাগ্য যাবে মানে দারুণ 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 ভাগ্য দেবে, দারুণ ফল দেবে ভাগ্য। ভাগ্য নিয়ে কোনো রকম কমেন্টস করবো না। ভাগ্য ভাব অতীব শুভ, ভাগ্য ডেভেলপমেন্ট করবার জায়গা শুভ, উন্নতি করবার জায়গা শুভ, ডেভেলপমেন্ট করবার জায়গা শুভ। সর্বস্ব জায়গা থেকে ভাগ্য আপনাকে পুরো ঘিরে রাখবে। আপনার মেধার বিকাশ, আপনার চলার প্রকাশ, আপনার এগোনোর জায়গা দারুণ দারুণ দেবে। ভালো গুরু জায়গা পেলেন, অথবা বাবার চাকরিটা পেয়ে গেলেন, বাবার বাড়িটা পেয়ে গেলেন, বা ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারলেন, ভালো গুরু আপনাকে সাপোর্ট করলো যে অমুক তুমি এই কাজটা করো, তোমায় আমি সাপোর্ট করছি, না তুমি ব্যবসা করতে পারছো না, তোমাকে এত পুঁজি দিলাম, পুঁজি নিয়ে তুমি এগো। বলতে পারলাম? তার মানে কী হলো আপনার ক্ষেত্রে, আপনার যে জায়গাটা ভাগ্য ভাবটা, যে ভাগ্য ভাবের যে কানেকশান, ভাগ্যভাবের জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু দারুণ জায়গা কিন্তু আপনাকে দেবে। ভাগ্যভাবের জায়গাটা অতিভাবে শুভ জায়গা, ভাগ্য যাবে দারুণ। ভাগ্যপতি আপনার রাশিতে থাকলেও কি ভাগ্যকে দৃষ্টি করবে, কিন্তু ভাগ্য আপনার লগ্নকে দৃষ্টি করবে গুরু বৃহস্পতি। তার মানে যে অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু বেঁচে যাবেন, তাও রোগ ভাগ্যের থেকে সাবধান থাকতে হবে। যেহেতু নবমে থাকছে বৃহস্পতি, ভাগ্য উন্নতি, ভাগ্য ডেভেলপমেন্ট, ভালো গুরু সান্নিধ্য লাভ, ভালো গৃহেতে কোনো শুভ অনুষ্ঠান, ভ্রমণযোগ্য রয়েছে কিন্তু 9 নভেম্বরের পর থেকে। কর্মের জায়গায় আসি, কর্মের জায়গায় কিন্তু শত্রু কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু মুখর হয়ে থাকবে। শত্রু, গোপন শত্রু, আপনি বুঝতে পারবেন তারা কিন্তু বৃদ্ধ টাইপের হবে। যারা শত্রু হবে বৃদ্ধ টাইপের, একটা বুড়ো বা একটা কুজো টাইপের, একটা বৃদ্ধ, চামাটা আপনার গুটিয়ে গিয়েছে, আপনি বুঝতে পারছেন এই ব্যক্তির শত্রু আমার। কেন বলছে শত্রু? কেতুর যে ইন্ডিকেট, কর্মের জায়গায় শত্রুতা কেতু, সন্তর্পণে আপনার ক্ষেত্রে পুরো একদম ওনার পেছনে মানে পড়ে যাবে, সন্তর্পণে কেস করে দেওয়া। বুঝতে পারলেন না আপনি এই ব্যক্তি শত্রু হতে পারে, পরে জানলে বাবা এই ব্যক্তি শত্রু, ঠিক জানতে পারবেন। আর আপনি অপসত্য বলে ফেলেন, মাথা গরম হয়ে যায় আগে আগে আপনার। বুঝতে পারলাম? দশম ভাব থেকে যদি আসি, হলো একাদশ ভাব থেকে যদি আসি, সেখানে শনি দৃষ্টি করছে। আয় ভাব কিন্তু অতীব হারে শুভ। যদি কর্মঠ ব্যক্তি হয়, সেই ব্যক্তি যদি কর্ম করতে চায়, সে ব্যক্তি যদি কর্ম করার ইচ্ছা তার ভেতরে থাকে, তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কিন্তু আয় ভাব বৃদ্ধি করবে।
আর ব্যয় হবে হচ্ছে আপনাদের ক্ষেত্রে গৃহের পেছনে ব্যয় হতে পারে, কর্মসংস্থানে কিছু অর্থ ব্যয় হতে পারে। এবার আসবো নক্ষত্র নিয়ে, কোন কোন নক্ষত্র ভালো ফল পাবেন। আগে দেখুন আপনার জন্ম নক্ষত্র কি, বিশাখা 16 নম্বর লেখা আছে। যদি বিশাখা হয়ে থাকে তাহলে কিন্তু বলবো কর্ম ক্ষমতা বাড়বে, কর্মের প্রচেষ্টা বাড়বে, কর্মের এগোনোর ক্ষমতা বাড়বে, সন্তান প্রাপ্তি হবে, অর্থ সেভিংস হবে, কিন্তু দৈহিক পরিশ্রমটা বা ব্রেনের পরিশ্রম কিন্তু আপনাকে কিন্তু বাড়িয়ে দেবে। সর্বস্ব দিক থেকে ভালো, ভাগ্য বলুন ভালো দেবে, অর্থ সেভিংস দেবে, বন্ধু বান্ধব জায়গায় ভালো ফল দেবে, গৃহ জায়গাতেও খুব একটা খারাপ ফল দেবে না। যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয় তাই গৃহ জায়গাতে খুব একটা খারাপ ফল দেবে না। কেন? কারণ হচ্ছে এই বৃহস্পতির নক্ষত্রে থাকছে রাহু, খারাপ ফল দেবে না। যেহেতু জন্ম নক্ষত্র আমরা, বৃহস্পতি থাকে সেই বৃহস্পতির নক্ষত্রে, শনি থাকছে বৃহস্পতির নক্ষত্রে, দারুণ জায়গায় কোনো সমস্যা নেই, এগিয়ে চলুন, একদম ছুটে চলুন। এবার হচ্ছে অনুরাধা 17 নম্বর শনির দশায় জন্মেছেন, দারুণ 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 ফল। অর্থ বলুন, ব্যবসা বলুন, সর্বস্ব জায়গা থেকে দারুণ ফল। সন্তান প্রাপ্তি, সেভিংস, উন্নতি, ভালো গুরু সাধন লাভ করে ফেলা, বাবার সম্পত্তি লাভ, নিজেকে সম্পত্তি ক্রয় করা। যারা সম্পত্তি কিনতে চায় তারা সম্পত্তি অবশ্যই ক্রয় করতে পারবেন 9 নম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত। এগিয়ে চলুন না, সাপোর্ট তো থাকবেই। তারপরে আমরা 9 নভেম্বর কানেকশন তো তৈরি করে দিল, বৃহস্পতি কানেকশন ভালো তৈরি করলো, শনি ভালো করলো, রাহু ভালো করলো, তার ফাটকা ইনকাম পাওয়ার জায়গা একদম অনিবার্য। কর্ম থেকে হতে পারে, যে কোনো ফাটকা পেতে পারেন। মানুষ বলছে আমি জ্যেষ্ঠা কিন্তু ভালো নক্ষত্র জায়গায় মানুষ পাচ্ছে না দর্শক, কিন্তু মনে করবেন না বুধের নক্ষত্র ভালো ফল পাচ্ছি না। তাই আগামী 18ই নভেম্বর মঙ্গলবার থাকবো তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করার জন্য যোগাযোগ করতে পারেন। যদি মনে হয় তো আগে জন্মচাট মতে বিচার এবং তন্ত্র মতে প্রতিকার অবশ্যই পাবেন, সঠিকভাবে আসতে হবে। ইনলিগাল কাজ নিয়ে আমি করবো না, লিগাল কাজ নিয়ে আসুন। এবার হচ্ছে একটা বিষয় নিয়ে যেটা আসবো, জ্যেষ্ঠ নক্ষত্র। জ্যেষ্ঠ নক্ষত্র কেন খারাপ দেখুন, 18 তো 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 খুব একটা যে খারাপ ফল তা নয়, খুব বেটার ফল বলবো না, মিশ্র ফল। তো অনুযায়ী কি হলো 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তার মানে জ্যেষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে খুব খারাপ ফল নয়, মিত্র নক্ষত্র গমন করবে। আগে ভয় পেয়ে গেলে হবে না, পুরো ভিডিও শুনতে হবে। জ্যেষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে খুব খারাপ ফল নয়, তবে পরিশ্রমের মাধ্যমে আপনাকে এগোতে হবে। যদি সমস্যা থাকে, যে কোনো কথা বললাম সকলে মিলিয়ে দেখে নেবেন। 9 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত চলবে এই শুভ যোগটি। এই শুভ যোগের মধ্যে বলতে আপনাকে কিছু করতে, জয় মাতারা, জয় গুরু বামদেব।